হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো? আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। চলুন শুরু করা যাক ভিডিও। তার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো সকাল সকাল চলে এসেছি ভুচড়ি সেকশনে, যেখান থেকে আমি কিছু মিট নেব এবং বানাবো। তার আগে আপনারা দেখে দিই কিছু সিফুড। আমি এবার তুলছি আমি একটা মাছ। দেখুন, পাতলা মাছ। এটা আমরা বাংলা ভাষায় ফলুই মাছ বলে থাকি, কিন্তু এখানকার ভাষায় এটা হচ্ছে ম্যান্থাল মাছ। তো দেখুন, তারপরে আপনাদের একটা বড় সারপ্রাইজ দেখুন। কিন্তু এই তুলে ফেললাম, দেখেছেন বন্ধুরা? এটা হচ্ছে কিংফিশ। এত বড় সাইজ, আমার অর্ধেক, তারও বেশি। দেখুন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। তারপরে চলুন দেখে নিই পরে কী করি। তারপরে আস্তে আস্তে চলে আসলাম ভেজিটেবল সেকশনে। ভেজিটেবল দিয়ে এবার আমি কিছু ভেজিটেবল কাটবো, যেগুলিকে বলা হয় ইংলিশ ভেজিটেবল। আমি বার করলাম ব্রোকলি, মাশরুম, জুকিনি, তারপরে 3 রকম কালারের বেল পেপার। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? চলুন এবার কেটে নিই আস্তে আস্তে। তার আগে আমি কাটিং বোর্ডটা বার করলাম সুন্দরভাবে। তারপরে আমার যন্ত্রপাতি যেগুলো আছে সব এক একটা করে নিলাম আস্তে আস্তে। ভেজিটেবলগুলো যেগুলো ছিল পুরনো, সেগুলো আমরা পিপো ফলো করি, তো এগুলো সরিয়ে নিলাম সাইডে। তারপরে কাটা শুরু করি। চলো আমার ধারালো অস্ত্রটা বার করি না, এটাই ভালো সার। চলো আস্তে আস্তে এবার আমি সুন্দরভাবে ভেজিটেবলটা সাফ করে নেবো, কিন্তু এটা ইম্পর্টেন্ট। ধোয়ার পর, ওয়াশ করার পর ভেজিটেবল সাফ করা, তারপরে সুন্দরভাবে কুচি 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 করবো। দেখুন কত হার্ড, অনেক কষ্ট হচ্ছিল কাটতে। তবুও যখন, কেন আমরা ইউজ করি এটা বয়েল করে নিই, তারপরে ইউজ করি। তো যখন খাবে আপনারা তখন দেখবেন যে এটা অনেক সফট। তার আগে একটা সুন্দর কফি খেয়ে নিই। দেখুন সুন্দরভাবে, কত সুন্দরভাবে কাটছি। কিন্তু কাটার সময় আপনারা ফলো করবেন, একটু নাইফটা সাবধানে ইউজ করবেন, কেননা হাত কেটে গেলে অনেক বিপদ হতে পারে, রক্ত বার হতে পারে। এটা কিন্তু আপনার পক্ষেও ক্ষতিকর এবং খাবারের পক্ষেও ক্ষতিকর। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। সকালে যাই, কিছুটা ব্ল্যাক কফি খেয়ে নিই, তারপরে চেক করি আমার জিনিসপত্র কি আছে কি নেই। কেননা আজকে হচ্ছে উইকেন্ডে, তো উইকেন্ডে অবশ্যই আমার চেক করা উচিত কী কী করতে হয়। এই যে আপনারা দেখছেন, এই জন্য ব্রোকলি বলে। আমরা এরকমই কিছু একটা জিনিস ইউজ করেছি বাড়িতে, কলিফ্লাওয়ার, যেটা আমরা ফুলকপি বলে থাকি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং সুন্দর। আপনারা যদি কোনো সময় মার্কেটে যান, চেক করবেন, এই জিনিসটা পেয়ে যাবেন। এবং এটা শুধু বয়েল করে খাওয়া যায়, এত সুন্দর এর টেস্ট, আর খেতে আপনারা না খেলে বুঝবেন। অবশ্যই এটা ট্রাই করবেন কিন্তু। তারপরে সবগুলো কেটে নিলাম। দেখুন কত সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিলাম। পিস করার পর তারপরে এটা জায়গা মতো রেখে দেবো। জায়গা মতো রেখে দেওয়ার পর তারপরে আমি বার করব মাশরুম। এটা আমি আগে থেকে ওয়াশ করে রেখেছিলাম। তারপরে ওয়াশ করার পর এটা সুন্দরভাবে, যেটি বড় আছে সেটিকে 4 পিসে করব, যেটা ছোট আছে সেটা 2 পিস করব, যেটা মিডিয়াম আছে সেটা 2 পিস করব। হ্যাঁ, আর বন্ধুরা, আপনার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার এরকম ভিডিও কি করে বানাবো। তাই আপনারা সঙ্গে থাকুন। এই জার্নি আপনাদের সঙ্গেই শুরু। আপনাদের আরও ভালো ভালো অন্যরকম বিভিন্ন রকম ভিডিও পাবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি সঙ্গে থাকেন। আর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনার কীরকম ধরনের ভিডিও পেতে চান। তো অবশ্যই ফলো করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে দেখুন 3টি বেল পেপার নিয়েছি আমি, 3 কালারের। হ্যাঁ, এটা খেতেও সুন্দর, আর এটা একটা অরেঞ্জ, 3টি অরেঞ্জ আর একটা বেল পেপার সমান, আপনাকে সমান পরিমাপ প্রোটিন দেয়। আর যে দেখছেন সাইডে যে ওয়েস্টেজগুলো আছে না, এগুলো কিন্তু আমি ফেলি না, এগুলো সব কিছু রেখে দিই। এটাকে আপনাদের পরে দেখাবো আমি কি করি এটাতে। তো ভিডিওতে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের বলছিলাম যে এই যে ওয়েস্টেজগুলো আছে এগুলো আমি কি করি, এগুলো একটি পাত্রে রেখার পর একটা পটে, একটা পাতিলে একটা জল দিই। জল দেওয়ার পর এই যে ভেজিটেবল সব আছে সেগুলো আমরা একটা পাতিলে ঢেলে দিই। ঢেলার পর এটা গরম করি, গরম করার পর বয়েল করে নিই, তারপরে এটা খাবারে ঢালি। এটা অনেক সুস্বাদু হয়।